আইএমএফ এর দ্বিতীয় পর্যালোচনার আগে 5টি শর্তের মধ্যে 3টি পূরণে ব্যর্থ পাকিস্তান। আইএমএফ এর শর্তে বিপাকে পড়ল পাকিস্তান। 5টির মধ্যে 3টি লক্ষ্যই পূরণে ব্যর্থ হলো পাকিস্তান। প্রশ্ন হলো, ঋণ মিলবে তো? আইএমএফ এর শর্ত মানতে না পারায় পাকিস্তানের দুশ্চিন্তা ক্রমাগত বাড়ছে। সামান্য সাফল্য বড় ব্যর্থতা। পাকিস্তানের অর্থনীতি কোন পথে এগোচ্ছে? প্রদেশগুলোর কারণে চাপে কেন্দ্র। আইএমএফ এর শর্ত পূরণে হোঁচট খেল পাকিস্তান। সুদ ও প্রতিরক্ষা খেয়ে নিচ্ছে বাজেট। উন্নয়ন খাতে টানাটানি। 24 বছরের রেকর্ড সত্ত্বেও শর্তে ফেল। আইএমএফ কি বলবে এবার? রাজস্ব আদায়ে বড় ধাক্কা। আইএমএফ এর চোখ রাঙানি বাড়ছে পাকিস্তানের ওপর। দেখুন ঠিক কি অবস্থা হতে চলেছে পাকিস্তানের। পাকিস্তান আন্তর্জাতিক মুদ্রা তহবিলের দেওয়া 7 বিলিয়ন মার্কিন ডলারের উদ্ধার প্যাকেজের দ্বিতীয় পর্যালোচনার আগে সংস্থার নির্ধারিত 5টি লক্ষ্যের মধ্যে 3টি পূরণ করতে ব্যর্থ হয়েছে। বুধবার প্রকাশিত একটি মিডিয়া রিপোর্টে এই তথ্য উঠে এসেছে। এই ব্যর্থতা পাকিস্তানের অর্থনৈতিক কাঠামো রাজস্ব নীতির দুর্বল দিকগুলি আবারও স্পষ্ট করে তুলেছে। পাকিস্তানের অর্থমন্ত্রকের প্রকাশিত রাজস্ব কার্যক্রম সংক্রান্ত সারসংক্ষেপ অনুযায়ী বিগত অর্থবর্ষে, যা জুন মাসে শেষ হয়, প্রদেশগুলো নির্ধারিত 1.2 ট্রিলিয়ন পাকিস্তানি রুপি সঞ্চয়ের লক্ষ্য পূরণ করতে পারেনি। এই ব্যর্থতার অন্যতম কারণ ছিল ব্যয় বৃদ্ধির হার, যা পূর্বাভাসের তুলনায় অনেক বেশি ছিল। এই কারণে প্রদেশগুলোর অর্থনৈতিক ভারসাম্য বজায় রাখা কঠিন হয়ে পড়ে। এছাড়াও ফেডারেল বোর্ড অফ রেভিনিউ 2টি গুরুত্বপূর্ণ শর্ত পূরণে ব্যর্থ হয়েছে। প্রথমত, তারা 12.3 ট্রিলিয়ন রুপি রাজস্ব সংগ্রহের লক্ষ্য অর্জন করতে পারেনি এবং দ্বিতীয়ত, তাজির দোস্ত স্কিমের আওতায় খুচরো ব্যবসায়ীদের কাছ থেকে নির্ধারিত 50 বিলিয়ন রুপি সংগ্রহে ব্যর্থ হয়। এই দুটি শর্ত আইএমএফ এর পুনর্মূল্যায়নের জন্য গুরুত্বপূর্ণ ছিল। তবে ইতিবাচক দিক হলো পাকিস্তান একটি গুরুত্বপূর্ণ লক্ষ্য পূরণে সফল হয়েছে। তারা 2.4 ট্রিলিয়ন রুপির একটি প্রাইমারি বাজেট উদ্ধৃত তৈরি করতে পেরেছে, যা 4টি প্রদেশের মোট রাজস্ব সহ অর্জিত হয়েছে। এটি গত 24 বছরের মধ্যে সর্বোচ্চ প্রাইমারি উদ্ধৃত এবং টানা দ্বিতীয় বছর পাকিস্তানি সাফল্য অর্জন করেছে, যা আইএমএফ এর নির্ধারিত লক্ষ্য অতিক্রম করেছে। এছাড়া মোট রাজস্ব ঘাটতি জিডিপির 5.4% নেমে এসেছে, যা ছিল 6.2 ট্রিলিয়ন রুপি। এটি মূলত নির্ধারিত 5.9% লক্ষ্যের নিচেই রয়েছে। অর্থমন্ত্রকের সচিব ব্যয় নিয়ন্ত্রণে কঠোর নজরদারি বজায় রেখেছিলেন পুরো অর্থ বছর জুড়ে, যার ফলে ব্যয় কিছুটা নিয়ন্ত্রণে রাখা সম্ভব হয়েছে। অর্থমন্ত্রক বাজেট শৃঙ্খলা বজায় রাখার জন্য যথাসাধ্য চেষ্টা করলেও বড় ধাক্কা এসেছে প্রাদেশিক রাজধানীগুলি থেকে, যেগুলো ফেডারেল সরকারের নিয়ন্ত্রণের বাইরে। কারণেই রাজস্ব সংরক্ষণে ঘাটতি তৈরি হয়েছে, যা আইএমএফ এর লক্ষ্য পূরণে অন্তরায় হয়ে দাঁড়িয়েছে। আইএমএফ এর এই উদ্ধার প্যাকেজের আওতায় প্রায় 50টি শর্ত জুড়ে দিয়েছে। এই শর্তগুলোর কিছু ত্রৈমাসিক ও বার্ষিক ভিত্তিতে মূল্যায়ন করা হয় এবং প্রতিটি শর্তের সঙ্গেই সংশ্লিষ্ট লোন কিস্তি ছাড় করার অনুমোদন যুক্ত। তাই প্রতিটি শর্ত পূরণে অত্যন্ত গুরুত্বপূর্ণ। যদিও সরকার কিছুটা আর্থিক স্থিতিশীলতা অর্জন করতে পেরেছে, তবে সরকারি পরিসংখ্যানে দেখা গেছে যে কেন্দ্রীয় সরকারের নিট রাজস্ব এখনো তাদের গুরুত্বপূর্ণ 2 খাতে, সুদ পরিশোধ এবং প্রতিরক্ষা ব্যয়, এর জন্য প্রয়োজনীয় অর্থের চেয়ে 1.2 ট্রিলিয়ন রুপি কম। এই ঘাটতি অন্যান্য খাতের ব্যয় মেটাতে বাধ্য করছে সরকারকে ঋণের উপর নির্ভর করতে। এমন একটি অর্থনৈতিক প্রেক্ষাপটে যেখানে বাজেটের বেশিরভাগ অংশ সুদ ও প্রতিরক্ষা ব্যয়ে চলে যায়, সেখানে সামাজিক খাত বা উন্নয়নমূলক কর্মসূচিতে বরাদ্দ সীমিত থেকে যায়। এটি দেশের দীর্ঘমেয়াদী উন্নয়নের পথে বাধা তৈরি করে। ব্যুরো রিপোর্ট, বাংলা ডিজিটাল টিভি।